সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা আমি নিয়ে করবো, আমি দেখতে পাবো। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয়, এরা তেমনি রাস্তায় বেরিয়েছে। পশ্চিমবঙ্গে এনুমারেশন পর্ব শুরু হয়েছে, এখনো এক সপ্তাহও কাটেনি। ইতিমধ্যে এসআইআর নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টে দেখে নেবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা আমি নিয়ে করবো, আমি দেখতে পাবো। দেখে নেবো না, বিজেপি নরেন্দ্র মোদীকে দেখে নেবো, রাজনৈতিক ভাবে আইনগত ভাবে দেখে নেবো। কোন মুসলিম ভোটারের নাম আমরা কাটতে দেবো না, বিজেপি যতই চক্রান্ত করবো না, তারা ভারতবর্ষের সিটিজেন। তৃণমূল সাংসদকে আবার পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ওই স্পেশাল ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না। একটা লোকের নাম রাখতে দেব না আমরা, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে। এবছর বিহারে প্রথম এসআইআর চালু হওয়ার সময় থেকেই তার বিরোধিতায় সরব হয়েছিল কংগ্রেস। ভোট চুরির অভিযোগে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল গান্ধী। হরিয়ানা বিধানসভা নির্বাচনে 25 লক্ষ ভোট চুরির অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি। আর রবিবার বিহারে দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে গিয়ে এসআইআর নিয়ে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। बहुत अलग अलग इन्फॉर्मेशन है, बहुत डिटेल में इन्फॉर्मेशन है और वो हम रिलीज करेंगे। अभी तो थोड़ा सा ही दिखाया है। लोकतंत्र पर आक्रमण हो रहा है, अंबेडकर जी के कॉन्स्टिट्यूशन पर आक्रमण हो रहा है और डायरेक्टली मोदी जी, अमित शाह जी और ज्ञानेश जी जॉइंटली पार्टनरशिप बना के कर रहे हैं और इससे देश का बहुत नुकसान हो रहा है, भारत माता का नुकसान हो रहा है, डैमेज हो रही है। मेन मुद्दा वोट चोरी का है और एसआईआर उसको अब कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का। অন্যদিকে বিহারের প্রচার থেকেই রাহুল গান্ধীকে নিশানা করেছেন অমিত শাহ। अभी थोड़े समय पहले राहुल बाबा ने एक यात्रा निकाली थी। यात्रा थी घुसपैठियों को बचाने के लिए, यात्रा निकाला था घुसपैठियों को बचाने के लिए। उनको बिहार के युवाओं से ज्यादा बांग्लादेश से आए हुए घुसपैठियों की चिंता। बाबा साहेब आंबेडकर का नाम उनके लिए चुनाव में लेने के लिए, बाबा साहेब जिंदा रहे तब तक ये कांग्रेस पार्टी ने बाबा साहब का विरोध किया। मरने के बाद भी, इनके अवसान के बाद भी इतने बड़े व्यक्ति के सम्मान में कुछ नहीं किया। সব মিলিয়ে এসআইআর নিয়ে দিল্লি থেকে পাটনা হয়ে কলকাতা ক্রমেই ফুটছে রাজনীতি। এদিন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ধর্মতলায় বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। বিশ্বজিৎ দাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।